ক্যাটাগরি ডাজ নট ম্যাটার, যেটাই দিতে পারেন। যারা বলে তারা ভুল বলে, জানে না তারা। ভিডিও ক্রিয়েটর যে কোনো ধরনের ভিডিও করতে পারে সে। আমি ভিডিও ক্রিয়েটর দিয়েছি, আমি গান গাইতে পারবো না? তোমার লেখার কথা চ্যালেঞ্জ করতে পারবো না, দেখাও। আমি ডান্স করতে পারবো না, কে বলেছে? আমি কুকিংয়ের ভিডিও করতে পারবো না, কে বলেছে? আমি ইঞ্জিনিয়ারিং টপিকে কথা বলতে পারবো না, কে বলেছে? আমি ট্রেনিং ভিডিওর উপরে কথা বলতে পারবো না, কে বলেছে? করতে পারবেন ভাই। আজকাল তো এই কারণে কারোর কোনো ইস্যু আছে? লেখা কোনোদিন প্রমাণ পাইছেন? এই যে এখানে 1-1.5 মানুষ, কেউ তো পাননি। যাই হোক, হঠাৎ এটা আপনার কথা বলবো না। মূল বেসিক বিষয় হচ্ছে আমাদের জানার কি, অবশ্যই যারা পেজ ক্রিয়েট করবেন, ভিডিও ক্রিয়েটর যেটাই সিলেক্ট করেন না কেন ক্যাটাগরি, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, এই বিষয়টা যেন অ্যাক্টিভ না হয়ে যায়। বি কেয়ারফুল। আপনাকে অবশ্যই ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস, এটার উপরে আপনাকে প্রেস করে আপনাকে নেক্সটে যেতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এই টপিক্সের পরে আলোচনা শেষ, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। লেখা আছে হাউ টু ফলো আদার্স, এই কথাটা লিখেছি। ম্যাক্সিমাম মানুষ, আমি কদিন আগেও লাইভ করেছি, ম্যাক্সিমাম মানুষই ফলো ব্লগ চলে আসে। অ্যাকচুয়ালি তারা কোনোদিন ফলো করতেও জানে না। আমি দেখলাম লাইভে অনেক মানুষ কীভাবে ফলো করো বলে, তার যে টোটাল ফলোয়ার আছে সেখানে গিয়ে যারা ফলো করেছে ওদের চাপ দেয়, ওদের পরিবারে যে ফলো করে আবার চাপ দেয়, ফলোয়ার টোটাল ফলোয়ার, সেই লিস্টে চাপ দেয় গিয়ে যে ফলো করছে। এটা সিস্টেম না। আপনাকে ওখানে কে যেতে বলেছে? সিস্টেম হচ্ছে আপনার, এই জন্যই তো আপনার ফলো ব্লগ যায় না। আপনার ব্লগ আপনি কাউকে ফলো করতে পারেন না। বিষয়টা সিস্টেমটা এরকম না। আমি দেখাই, দুইটা অপশনে সবাই আজ থেকে কাজ করবেন। আমি কথা দিচ্ছি, যদি আপনার ফলো ব্লগ আসে আমাকে বলবেন যে আপনি এরিয়ার লায়ার, বুলবুল ব্লগ অলওয়েজ লাইং বলেছে। ভাই একটু দাঁড়ান, আমি বলছি, আমি সাজিয়েছি কৃষককে। সো আমি বলছি, এটা আমি আজকে যেটা বলি এটা করেন, যদি কোনোদিন হয়। আমার তো এখন পর্যন্ত হয় নাই। আমি 2 মাসে যদি 70,000 পরিবার বানাতে পারি, তাহলে আপনি 15 দিন পরে আমি বুলবুল ব্লগস বলছি আমার 24 তারিখের পেমেন্ট লাইভে আমাকে বলবেন, প্রিয় বুলবুল ব্লগস, স্যার বলেন আর ভাই বলেন, যাই বলেন, আপনার পে আউটটা আমাদেরকে দেখাইতে হবে। আমি দেখাবো কত $1000 আমার পে আউট অ্যাকাউন্টে ঢুকেছে, আই প্রমিস ইউ। সো এটাই বুলবুল ব্লগস। সো এটা দেখাবো। আপনি একটু আপনার সেলিব্রিটিকে বলবেন দেখাইতে কত $1000 না $500 পে আউট করেছে। ঠিক আছে, এটা বুলবুল ব্লগস। তো যাই হোক, কৃষকের অর্থাৎ যেটা বলতেছিলাম, ফলো করার আগে অবশ্যই দেখেন আপনার কোনো কন্টেন্টে যখন ফলো সিস্টেমটা এরকম, আপনি 2টা কন্টেন্ট, 5টা কন্টেন্ট, একটা কন্টেন্ট, একটা ছবি দিয়েছেন, ডাজ নট ম্যাটার। 5টা কন্টেন্ট দিয়েছেন, এটাও ডাজ নট ম্যাটার। ছবি তো আপলোড করেছেন, সেখানে অনেক মানুষ কমেন্ট করেছে, ভিডিও করেছেন, অনেক মানুষ কমেন্ট করেছে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু নামের পাশে ফলো আছে, কমেন্ট আছে। তাহলে আপনি কমেন্টটাতে লাভ রিয়াক্ট করেন, তাকে একটা রিপ্লাই দেন। যখনই রিপ্লাই দেন, সিস্টেম কি স্ট্যান্ডার্ড রুলস হতো একটা কন্টেন্ট থেকে 4টা কন্টেন্টের কমেন্টে রিপ্লাই দেওয়া। তো 4টা কন্টেন্টে যদি আপনি রিপ্লাই দেন 1 2 3 4 ম্যাক্সিমাম 5, আপনি সারাদিন 4 ঘন্টা 5 ঘন্টা রিপ্লাই দেননি কাউকে, তাহলে ম্যাক্সিমাম 5টা আমি সাজিয়েছি। 5 জনকে রিপ্লাই কমেন্ট করেন, 5টা ফলো করেন। আপনার ফলোয়ার ফলো ব্লগ যদি কোনোদিন আসেন আমাকে বলবেন। এটা যখন করবেন টানা করবেন না। এটা করার পরে 10 মিনিট পরে, 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে আবার 4-5টা করবেন। এভাবে আপনি আধা ঘন্টার পরে আর কাজ করবেনই না, ফেলে দেন। ফলো করা লাগবে না কাউকে। এটা হলো সিস্টেম। আপনার পরিবারে সে কমেন্ট করেছে একটা প্রিয় ভাই, আপনি তাকে কমেন্ট রিপ্লাই করে সম্মান করবেন, ফলো করে তাকে সম্মান করবেন। এটা আপনার ডিউটি। এই ডিউটি যদি আপনি ভুলে যান তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর না, আপনার জন্য এই প্ল্যাটফর্ম না। আপনি অন্য জায়গায় ট্রাই করবেন। আচ্ছা, সেকেন্ড অপশন। ফার্স্ট অপশনটা অবশ্যই বুঝতে পেরেছেন। এইভাবে পরপর 3টা কন্টেন্টের রিপ্লাই দিতে পারবেন, 3-5-15 জনকে ফলো করতে পারবেন। কারা? 15 থেকে 20,000, 50,000, 1 লাখ পরিবার। আমি পারি 25 জনকে। আপনি আমার মতো ট্রাই করবেন না, আপনাদেরকে আরও কমে আসেন, 20-এ আসবেন। আচ্ছা, যাদের 3 থেকে 5,000-এর নিচে পরিবার, 5,000 নিচে, তারা ম্যাক্সিমাম 5 জনকে করবেন প্রিয় ভাই আজকের পর থেকে। 10,000-এর পরে গেলে, 8,000-এর পরে গেলে ধীরে ধীরে বাড়াবেন, 6 জন, 7 জন, 8 জন। 1 জন থেকে 15 জনের যাবে না। বিশেষ অনুরোধ রইল, বিনীত অনুরোধ রইল। এটা হলো এক সিস্টেম। এরপরে আসেন, আপনি লাইভ করছেন, আপনি কোনো কন্টেন্ট তৈরি করতেছেন, আপনার দেখবেন আনফর্চুনেটলি অনেক সময় আপনার নোটিফিকেশনে কিন্তু এই ধরনের অপশন লেখা থাকে। এই যে দেখেন, এখানে লেখা আছে রুবেল শেখ, হ্যাঁ, মাইশুর আমাকে ফলো করেছে। এই যে এমডি মজের, হ্যাঁ, 18কে ফলো করেছে আমাকে। এটা কিন্তু আমার, ঠিক আছে, আমি কিন্তু নিয়েছি বুলবুল ব্লগস থেকে। তো এই যে ফলো করেছে, যারা আমাকে ফলো করেছে, ফেসবুক আলটিমেটলি এখানে যে একজন ফলো করেছে 18,000, আর একজন 20,000, যাই হোক, এই যে দেখেন 26কে ফলো করেছে। অবশ্যই তারা ভ্যালুয়েবল পার্সন, আমাকে ফলো দিয়েছে। আমার পরিবার হতে পারে 70,000, কিন্তু ফেসবুক বলছে তুমি তাকে ফলো ব্যাক করো।
একসাথে যদি 10 জন 15 জন যদিও থাকে আপনার সাথে টোটাল ফলোয়ারের যারা ফলো করছে আপনাকে তার টোটাল শেষে যদি বলা হয় ফলো ব্যাক 10 জনকে একসাথে আপনার নিঃসন্দেহে যখন আসবে তখন করবেন ফলো ব্যাককে চাপ দিবেন আপনার ফলো ব্যাকটা হয়ে যাবে আপনার এখানে কোনো ইস্যু আসবে না বা আপনার কখনো ফলো ব্লক আসবে না কথা ক্লিয়ার এই ফলো ব্যাকের ক্ষেত্রে আপনি 100% নিশ্চিত আপনার কোনো সমস্যা হবে না আর ফেসবুক আপনার এরকম কোনো কিছু না যে আপনাকে এরকম ফলো ব্যাক ঘন্টায় ঘন্টায় দিয়ে আপনারা ফলো ব্লকে ফেলাবে এরকম বোকা তারা না তারা আপনার আমার চাইতে এটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম সো এটা ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 এখন সো এটা যখনই আসবে আপনি মার্কবিট করবেন এটা কোনো আপনার কোনো ক্ষতি নাই ডেঞ্জারাস শুধু অনলি একটাই এই যে কমেন্ট এখান থেকে আপনি ফলো করবেন অতএব আপনার টোটাল ফলোয়ারের ভিতরে গিয়ে কে ফলো করলো 10 মিনিট পর তাকে চাপ দিয়ে তার পরিবারে গিয়ে ফলো করবেন যারা করেন ভুল করেন আর যারা এতদিন আপনাদের শিখেছে তারাও ভুল করেছেন ভুল করে আর ভুল শিখেছেন দুজনেই অপরাধী সো এই অপরাধের কারণে আপনাদের ক্ষতি আপনারা করেছেন থ্যাংক ইউ সো মাচ যদি কথা বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা এই পর্বের আলোচনা শেষ করে নেক্সট স্লাইডে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আমরা এখানে একটি কথা বলেছি ফার্স্ট টাইপ অফ কন্টেন্ট শুড ইউ অ্যাভয়েড ক্রিয়েটিং এটার মানে হচ্ছে কী ধরনের কন্টেন্ট তৈরি করা থেকে আপনি নিজেকে বিরত রাখবেন সো এটা আমি সাজিয়েছি সো নাম্বার 1 আমরা বেশি ধরে যাব না প্রাইভেসি ভায়োলেন্স ভেরি সিম্পল আপনি আপনার আদরের সন্তান ছেলে এবং মেয়ে বড় মানুষ যেই হোক আপনি তো জানেন খালি গায়ে যদি আমি এখানে কথা বলি হবে বিষয়টা কি প্রাইভেসি আছে না আমার একটা লজ্জা শরম আছে তো আমার ছোট্ট ছেলে যদি খালি গায়ে আসে প্যান্ট ছাড়া আসে এটা একটা প্রাইভেসি ভায়োলেন্স না তারও তো লজ্জা সম্মান আছে নাকি আজকের যে বেবিটা 2 ঘন্টার আগে জন্ম নিয়েছে তারও প্যান্ট পরতে হবে তারও লজ্জা শরম আছে এটা প্রাইভেসি সো এই প্রাইভেসি ভায়োলেন্স যে সমস্ত মানুষ কন্টেন্ট তৈরি করেন 70% মানুষ এই চিন্তাটা আপনাদের মাথায় নাই প্রাইভেসি ভায়োলেন্স কমিউনিটি স্ট্যান্ডার্ডের ভিতরে স্পষ্ট লেখা আছে এই ধরনের কোনো কন্টেন্ট কেউ তৈরি করবেন না প্লিজ বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের কাছে সো প্রাইভেসি ভায়োলেন্স মোস্ট ইম্পর্টেন্ট এটার জন্য কিন্তু ইস্যু আসে আরও এর সাথে আরও অনেক কিছু আছে সেক্সুয়াল ব্যাপার আছে কথা বলতে আছে আরও অনেক টপিকস আছে এগুলো নিয়ে কথা বলতে গেলে প্রায় 28টা বা 29টা টপিকস আছে দেখবেন আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন নিচে সেটিংয়ে ঢুকবেন সবার নিচে দেখবেন কমিউনিটি স্ট্যান্ডার্ড ক্লিক করবেন দেখবেন টোটাল লিস্ট চলে আছে আমি যা বলেছি তাই ঠিক আছে অন্য জায়গা থেকে কথা বলছি না তো ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ নেক্সট টপিকে চলে যাচ্ছি ভায়োলেন্ট অ্যান্ড গ্রাফিক্স কন্টেন্ট এটাও খুব মারাত্মক ঠিক আছে এই যে গ্রাফিক্স কন্টেন্ট এটা কিন্তু মারাত্মক অনেক মানুষের কিন্তু এটা হয় সো এই গ্রাফিক্স কন্টেন্ট এটা থেকে বিরত থাকা লাগবে এটা কি ধরনের আপনার কোনো মানুষকে নিয়ে যদি হিংসাত্মকমূলক বক্তব্য যদি আপনি ধারেন অমুক ভালো না অমুকের ব্যাপারে এটা হচ্ছে অমুকের ব্যাপারে এটা হচ্ছে যে হিংসা এই জঘন্য যে ব্যবহারগুলোর ভিতর কিন্তু পড়ে হ্যাঁ কারোর সাথে মিসবিহেভ করা যাবে না কোনো জাতি গোষ্ঠী কোনো বন্ধু বান্ধব কাউকে নিয়ে মিসবিহেভ করা যাবে না এই ধরনের কন্টেন্ট থেকে বিরত থাকবেন এই ভায়োলেন্স অ্যান্ড গ্রাফিক্স কন্টেন্ট খুব মারাত্মক একটা ইস্যু কিন্তু কিছু আগে দেখেছিলেন আপনাদের গত বছরে আমি এটা বলতে চাচ্ছি না ওই নামগুলা ওইটা একটু প্রবলেম আছে যাই হোক এটা একটা ব্যাপার গেল এরপর আসেন সুইসাইড সেলফ ইনজুরি হ্যাঁ এটা তো সহজেই বুঝতে পারতেছেন একটা মানুষ মারা গেছে তাহলে তাকে নিয়ে ছবি তোলেন কেন একটা মানুষ কোনো কিছু করতে যাচ্ছে আপনারা এমন দেখেছেন যে অনেক মানুষ প্রেম করে অনেক ভালোবাসা করে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে আমি দেখেছি অনেক আগে একজন মানুষ যাচ্ছে সামনে আম গাছে একটা দড়ি ঝুলতেছে পিছন থেকে একজন ভিডিও করতে বা ছবি তুলে ছেড়ে দিয়েছে দ্যাট মিনস ওখানে কিছু বলেছে উপরে কিন্তু ওখানে যে ইঙ্গিতটা দেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে ওই ফার্স্ট সুইসাইডের প্রবণতা সো এটা যদি ইঙ্গিত বহন করে সুইসাইড করুক আর না করুক আপনার ফেসটি কিন্তু মাস্ট বি ইস্যু চলে আসবে বি কেয়ারফুল এটা একটা গেল সেলফ ইনজুরি আপনি হঠাৎ করে সেলফ ইনজুরি মানে কি আপনারা তো অনেক মানুষই তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তুলে দিচ্ছেন আমি মোটরসাইকেল দিয়ে যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছি পা ভেঙে গেছে কেটে গেছে রক্ত পড়ছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার নিজের ক্ষতি হয়েছে আমি নিজের ভিডিও করেছি হ্যাঁ এখানে সেলফ ইনজুরি এই কথাটাই বলেছে নিজের এখন অন্যের তো এটা হতে পারে ব্লাড বেরোতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে অর্থাৎ নিজের যেটা সম্ভব না অন্যেরটাও তো সম্ভব না ব্যাপারটা এরকম না সো কোনো অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট বা যে ধরনের অ্যাক্সিডেন্ট দেখানো যাবে না হসপিটালে অনেকে ভিডিও করেন অ্যাক্সিডেন্ট হয়েছে ভিডিও করেন সেলফ ইনজুরি টাইপের কোনো কন্টেন্ট আপনারা আপলোড থেকে বিরত থাকবেন ঠিক আছে টপিকসটা কি হ্যাঁ হোয়াটস টাইপ অফ কন্টেন্ট শুড ইউ অ্যাভয়েড ক্রিয়েটিং কি ধরনের কন্টেন্ট তৈরি থেকে আপনি নিজেকে বিরত রাখবেন ওকে নেক্সট চলে যাই এরপর হচ্ছে হেটফুল কন্টেন্ট ঠিক আছে এটাও এক ধরনের আক্রমণাত্মক মানে